আমি আপনাদের ছোট সাহেব চলে আসছি। কি ভাবতেছেন ঘুম বাদ দিয়ে বাইরে ঘুরতেছি কেন? বর্তমান পরিস্থিতিটা একটু নাজুক। তো আমার কিছু ভাই ব্রাদারের ঘুম বিসর্জন দেওয়ার কারণে যদি আমার এলাকার মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারে তাহলে আসলে এটা দোষের কিছু না। আর তাছাড়া আমরা যারা এখানে আজকে রাত জেগে পাহারা দিচ্ছি আমাদের এলাকা, খিচুড়ির আয়োজন করা হয়েছে। আপনারা থাকেন, আপনাদের সকল কিছু দেখাচ্ছি ইনশাল্লাহ। এই সাজ্জাদ কি করো এনে? ভাই চাও খাইতে মন চায় আমার আর থিঙ্গো মারে কি করুম ভাই। এখনো পাও নাই? এই কয়টা কি? যথারীতি আমরা আমাদের কার্যক্রম চালু রেখেছি এবং আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে ভাই ব্রাদার সকলে আছে। আহ এখনো হয়তো রাত তো ওরকম দেখা যাচ্ছে না, কিন্তু আমি আপনাদের ব্যাক ক্যামেরা যদি একটু দেখানোর চেষ্টা করি আর কি। জন্য সমাজের জন্য যে কিছু তোমরা করতেছো, তোমাদের অনুভূতি কি? খুব ভালো না খারাপ? এই যে কষ্ট হচ্ছে, যে কষ্ট এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। সমাজের জন্য কাজ করি, এলাকার জন্য একটা কাজ করতে। এখানে আমাদের রান্না বান্না চলমান আছে। এই যে বাবুর্চি মিঠু ভাই, খাসির কলিজা, ও গরুর গোস্তের খিচুড়ি না, চমৎকার। এই যে আমাদের ওই বাবা মামা দাঁড়ায় আছে এখানে। এখানে শামীম ভাই, লিডার কিছু বলবেন না? লিডার শরম পাইছে। লিডারের দিন যাবত ঘুম নাকি? মামা কেমন লাগতেছে? অনুভূতি ভালো। মামার দাড়ি দেখে বোঝা যাইতেছে যে মামা অনেক কষ্ট করতেছেন। আমরা পাঠাইছিলাম, তারা এই যে লাঠি লস্কর সবকিছু নিয়ে আসছে। মুন্না ভাই ডাকাত ডুকাত কি পাইছেন নি? দুই একটা পাইলে তো গান গাইতাম, গজল গাইতাম, সুরা গাইতাম। কি সুরজ বন্ধু, তোমার লাঠি দিয়ে তো ভয় পাইবো? এইটা কি আজকের লাঠি? 1800 বছর আগের লাঠি এটা। কি নজরুল ভাই, আপনার একটা পাঁচ বডিটা একটু দেখা দেন তো। এই যে আমাদের আরেক গ্রুপ চলে আসছে। কি তোমরা কোনো ডাকাত ডুকাত পাও নাই? সবাই ডাকাত পায়, তো ডাকাত নাই ভাই। ততক্ষণে আমাদের রান্নার কাজ শুরু হয়ে গিয়েছিল। সবাই মিলেমিশে কাজ করতেছিল। সবাই যে এত কষ্ট করতেছিল এই কষ্টের ছাপ কারো মুখেই ভেসে ওঠে নাই। সবাই আনন্দ এবং উৎফুল্লতার সাথেই পাহারা দিয়েছে আমাদের এলাকাটা। অলমোস্ট সকাল হয়ে গেছে, আমাদের ডিউটি শেষ। রাতে আমরা নাইট গার্ড এবং একটু পর আমাদের আবার পুলিশের দায়িত্ব পালন করতে যেতে হবে আর কি, ট্রাফিক পুলিশ। সকালে আমাদের প্রমোশন হয়, রাতে ডেমোশন হয়, এই আমাদের জীবন চলতেছে। তবে আশা করি আমরা যেমনই থাকি না কেন আমাদের সমাজ এবং আমাদের দেশ যেন উন্নতির শিখরে উঠতে পারে। শুভেচ্ছা রইল সকলের জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।